Hey everyone, this is Kita and welcome you all to my channel. আজকের ক্লাসে আমরা কিছু ফ্রেজেল ভার্ব সম্পর্কে আলোচনা করব। দেখো ফ্রেজেল ভার্ব। ফ্রেজেল ভার্বগুলি কেন শিখবো? এটা একটা বিরাট বড় প্রশ্ন। অনেকেই জানতে চায় যে ফ্রেজেল ভার্বগুলি তো যেমন এখানে দেখো আমি কিছু ফ্রেজেল ভার্ব লিখে রেখেছি, পুট অফ, টেক আপ, সেট অফ। এগুলোর যদি তুমি পুটের বাংলা কি, অফের বাংলা কি এইরকম অর্থ খুঁজে খুঁজে শিখতে চাও তাহলে এগুলোর সঠিক অর্থ তুমি খুঁজে পাবেই না। ঠিক আছে, তো আমাদের কাজ হচ্ছে যে যতগুলো ফ্রেজেল ভার্ব আমাদের বইয়ে আছে সেগুলি আমাদেরকে মুখস্থ করতে হবে। আর মুখস্থ কিভাবে করবে? যখন আমরা প্রত্যেক দিন এগুলিকে প্র্যাকটিস করব, উদাহরণের সঙ্গে মিলিয়ে মিলিয়ে যখন সেই ফ্রেজেল ভার্বগুলিকে শেখার চেষ্টা করব তখনই কিন্তু এগুলি আমাদের আয়ত্তে আসবে। ঠিক আছে, এবার যদি 100 জন লোক ইংলিশে কথা বলছে, তাদের মধ্যে থেকে যদি তুমি চাও যে সবাই আমার দিকে আকর্ষণ দিক, তার মানে কি তুমি নিজেকে, তোমার কথাগুলোকে খুব সুন্দর আকর্ষণীয় করে তুলতে হবে। আর যখন তুমি ইংলিশকে ফ্লুয়েন্সির সাথে আকর্ষণীয় করে বলতে চাও তখন তোমার পক্ষে বা তোমার জন্য এই ফ্রেজেল ভার্ব শেখাটা খুবই দরকার। তো আজকের ক্লাসে আমি এমন কতগুলি ফ্রেজেল ভার্বের কালেকশন নিয়ে এসেছি যেগুলো তোমার শেখাটা, তোমার জানাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটা শুরু করি। সবচেয়ে প্রথমে যে ফ্রেজেল ভার্বটা আছে দেখো, পুট অফ। পুট অফ, এখানে পুট মানে রাখা, অফ মানে কি বন্ধ করে দেওয়া বা নিভিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া এরকম বুঝি। তো এগুলোর অর্থ বুঝতে যেও না, আমি যে যা যা লিখেছি সেগুলোকে জাস্ট মনোযোগ দিয়ে শুনো। ওকে, পুট অফ মানে বন্ধ রাখা, কোনো কিছু বন্ধ রাখা, এর ইংলিশটা হচ্ছে পুট অফ। ওকে, দেখো, আই পুট অফ মাই হোমওয়ার্ক আনটিল টুমরো। আমি আগামীকাল পর্যন্ত, টুমরো মানে কি আগামীকাল, ইয়েস্টারডে মানে গতকাল। তো আই পুট অফ মাই হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ বন্ধ রেখেছি, আনটিল টুমরো আগামীকাল পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত। ওকে, তো আই পুট অফ মাই হোমওয়ার্ক আনটিল টুমরো, আমি আগামীকাল পর্যন্ত বাড়ির কাজ বন্ধ রেখেছি। তাহলে এখানে পুট অফ এর অর্থ কি? এখানে পুট অফ এর অর্থ হচ্ছে বন্ধ রাখা। গট ইট? চলো পরেরটা দেখি। টেক আপ। টেক আপ মানে গ্রহণ করা, কোনো কিছু, কোনো একটা জিনিস, কোনো একটা বিষয়কে গ্রহণ করা, সেটাকে আমরা বলতে পারি টেক আপ। টেক আপ মানে গ্রহণ করা। আই টেক আপ পেইন্টিং অ্যাজ এ হবি। পেইন্টিং, অনেকে পেইন্টিং করতে ভালোবাসে, ছবি আঁকতে ভালোবাসে। তো অনেক আছে যে ছবি আঁকাটাকে তাদের হবি, হবি মানে কি শখ। যেমন অনেকেই বলে না হোয়াট ইজ আ হবি, কেউ বলে গার্ডেনিং, ফুল বাগান করা আমার হবি, কেউ বলে টিচিং আমার হবি। তুমি কি করতে ভালোবাসো? আমি গান গাইতে ভালোবাসি, আমি নাচতে ভালোবাসি, আমি ছবি আঁকতে ভালোবাসি, হ্যাঁ আমি খেলতে ভালোবাসি। তো এখানে আই টেক আপ মানে কি আমি গ্রহণ করেছি, আমি নিয়ে নিয়েছি। আই টেক আপ পেইন্টিং অ্যাজ এ হবি, আমি পেইন্টিংকে আমার শখ হিসাবে গ্রহণ করেছি। তাহলে টেক আপ মানে হচ্ছে গ্রহণ করা, রাইট? চলো লেটস সি দ্য নেক্সট ওয়ান, সেট অফ। সেট অফ মানে রওনা দেওয়া। যেমন এখন আমি ঘরে আছি, আমি ঠিক 10টায় স্কুলের জন্য রওনা দেব। তো কোথাও রওনা দেওয়া এর ইংলিশটা হচ্ছে সেট অফ। ওকে, উই সেট অফ আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব ভোরবেলা রওনা দেই। উই সেট অফ আর্লি ইন দ্য মর্নিং, উই সেট অফ আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব ভোরবেলা। দেখো আর্লি ইন দ্য মর্নিং মানে কি? মর্নিং মানে সকালবেলা, আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকাল বা যাকে আমরা ভোরবেলা বলি। তো উই সেট অফ আর্লি ইন দ্য মর্নিং, আমরা ভোরবেলা রওনা দিয়েছি। ওকে, তো সেট অফ মানে কি? সেট অফ মানে হচ্ছে রওনা দেওয়া। ওকে, নেক্সট ওয়ান, টার্ন আপ। টার্ন আপ মানে হঠাৎ পৌঁছানো। হঠাৎ পৌঁছানো মানে কি? অপ্রত্যাশিতভাবে পৌঁছানো। হয়তো আজকে তোমার বাড়িতে কেউ আসার কথা নয়, হঠাৎ করে কে এসে তোমার কলিং বেল বাজালো, তুমি দরজা ঘরে দেখলে আরে মা এসছে, কিন্তু মা তো আজকে আমাদের বাড়িতে আসার কথা নয়। হ্যাঁ, তো যে মানে তুমি আশা করোনি, অপ্রত্যাশিতভাবে কেউ তোমার দরজায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো অপ্রত্যাশিত বা হঠাৎ করে কোথায় পৌঁছানো, এটাকে আমরা ইংলিশে বলতে পারি টার্ন আপ। টার্ন আপ, যেমন মাই ফ্রেন্ড টার্ন আপ অ্যাট মাই ডোর স্টেপ। মাই ফ্রেন্ড টার্ন আপ অ্যাট মাই ডোর স্টেপ, আমার বন্ধু অপ্রত্যাশিতভাবে বা হঠাৎ করে আমার দরজার চৌকাঠে। হ্যাঁ, তো এই যে টার্ন আপ তার অর্থ হচ্ছে অপ্রত্যাশিতভাবে বা হঠাৎ করে পৌঁছানো। ওকে, তারপরে দেখো এখানে অনেকে বলবে এটা টার্ন আপটা
টার্নড আপ হয়ে গেল কেন? এখানে টার্নের পাস্ট ফর্ম আমি টার্ন বলেছি, এটা কিন্তু পাস্ট টেন্স আছে সেন্টেন্সটা, যে আমার বন্ধু আমার দরজার দোরগোড়ায় এসে অপ্রত্যাশিতভাবে এসে পৌঁছেছিল। তো এখানে কিন্তু টার্নড আপ এটা পাস্ট টেন্সে আছে, এই জন্য টার্ন না লিখে আমি এখানে টার্নড লিখেছি। ওকে, চলো চেক ইন। চেক ইন কথার অর্থ হচ্ছে রেজিস্টার করা। আবার অনেকে কনফিউজ হবেন, দেখো চেক CHEAK, চেক মানে হচ্ছে কোনো কিছু পরীক্ষা করে দেখা, কোনো কিছু মানে ভালোভাবে পরীক্ষা করে দেখা, এটাকে চেক বলে। আর এই চেকের সঙ্গে ইন যখন আমরা CHEC কে চেক এর সঙ্গে যখন ইন যোগ করি সেটা হয় যে একটা ফ্রেজাল ভার্ব। আর এই চেকিং এর অর্থ হচ্ছে রেজিস্টার করা। যেমন আমরা বলি না, যাও পঞ্চায়েতে যাও তোমার নাম রেজিস্টার করো, ছোট বেবির নাম রেজিস্টার করো। তো কোনো কিছুর নাম নথিভুক্ত করা কে আমরা বলতে পারি চেক ইন, রেজিস্টার করা বা নথিভুক্ত করা। ওকে, চেক ইন এট দ্য হোটেল রিসেপশন মানে কি হোটেল রিসেপশনে তোমার নাম নথিভুক্ত করো। কি? চেক ইন এট দ্য হোটেল রিসেপশন, হোটেল রিসেপশনে তোমার নাম নথিভুক্ত করো। তো চেক ইন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু নথিভুক্ত করা। ওকে, তারপর টেক অন। টেক অন মানে কি? দায়িত্ব গ্রহণ করা। কোনো একটা কাজের দায়িত্ব আমি গ্রহণ করব, তো এই যে গ্রহণ করা মানে কোনো একটা কাজের ভার গ্রহণ করা, এটাকে ইংলিশে বলা হয় টেক অন। যেমন দেখো, আই টুক অন এ নিউ প্রজেক্ট, আমি একটা নতুন প্রজেক্ট বা পরিকল্পনার দায়িত্ব গ্রহণ করেছিলাম। এখানে দেখো আমি টেক লিখেছি, এখানে টুক লিখেছি। আমি উদাহরণটা লিখেছি যে আমি একটা নতুন প্রকল্প এর দায়িত্ব গ্রহণ করেছিলাম, এই জন্য এখানে টেকের পাস্ট ফর্ম টুক ব্যবহার করেছি। হ্যাঁ, আসলে এটা টেকই, আমি জাস্ট টেকের পাস্ট ফর্ম ইউজ করেছি, এই জন্য টেকের টুক হয়ে গেছে। আই টুক অন এ নিউ প্রজেক্ট, আমি একটা নতুন পরিকল্পনার দায়িত্ব গ্রহণ করেছিলাম। ঠিক আছে, তারপরে দেখো হ্যান্ড ইন। হ্যান্ড ইন মানে জমা দেওয়া। যেমন স্কুলে এখন ভর্তি চলছে, তো ভর্তি ফর্মটা স্কুলে জমা দিতে হবে। তো কোনো একটা জিনিস কোথাও জমা দেওয়া, এটাকে ইংলিশে আমরা বলতে পারি হ্যান্ড ইন। হ্যান্ড ইন মানে জমা দেওয়া। হ্যান্ড ইন ইউর অ্যাসাইনমেন্ট টুমরো, কালকে তোমার অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিও। হ্যান্ড ইন ইউর অ্যাসাইনমেন্ট টুমরো, কালকে তোমার অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিও। ওকে, তো হ্যান্ড ইন এর অর্থ হচ্ছে জমা দেওয়া। ওকে, তারপরে দেখো কল অফ। কল অফ মানে বাতিল করা। যেমন আজকে আমাদের একটা পার্টিতে যাওয়ার কথা ছিল, আমাদের প্ল্যানটা বাতিল হয়ে গেছে। কাল ক্রিকেট খেলার কথা ছিল কালকে 10টা থেকে, বাট সেই ক্রিকেট খেলার টাইমিংটা বাতিল হয়ে গেছে, কালকে খেলাটা বাতিল হয়ে গেছে। তো কোনো কিছু বাতিল হয়ে যাওয়া, এটাকে আমরা বলতে পারি কল অফ। কল অফ মানে বাতিল হয়ে যাওয়া। দ্য মিটিং ইজ কল্ড অফ, মিটিং বাতিল হয়ে গেছে। দ্য মিটিং ইজ কল্ড অফ, মিটিং বাতিল হয়ে গেছে। এখানে যদি আমি ইজের জায়গায় ওয়াজ লিখি তাহলে কি হবে? দ্য মিটিং ওয়াজ কল্ড অফ, মিটিং বাতিল হয়ে গিয়েছিল, পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, চলো পরেরটা দেখি র্যাপ আপ। র্যাপ আপ মানে হচ্ছে সমাপ্ত করা। যেমন আজকে আমরা পুরো ঘরের কাজটা র্যাপ আপ করে নেব। র্যাপ আপ করে নেওয়া মানে কি? মানে কাজটা সমাপ্ত করে নেওয়া। তো র্যাপ আপ মানে হচ্ছে সমাপ্ত। যেমন লেটস র্যাপ আপ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটা সমাপ্ত করা যায়। ধরো কোনো একটা প্রজেক্ট নিয়ে তুমি অনেক দিন কাজ করছো, তো বলতে অনেক হয় যে প্রজেক্ট সম্পর্কে আজ যা যা কাজ বাকি আছে সমস্ত কাজ আজকেই আমরা সমাপ্ত করব। তো র্যাপ আপ কথার অর্থ হচ্ছে সমাপ্ত করা। লেটস র্যাপ আপ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটাকে সমাপ্ত করা যায়। ঠিক আছে, তো আশা করছি আমি এখানে যে কটা ফ্রেজের ভাব তোমাদেরকে বলেছি এগুলি তোমাদের লাইফে খুব বেশি কাজে আসবে। তোমরা এগুলি মনোযোগ দিয়ে প্রত্যেকদিন একবার করে পড়ো। আশা করি 2-3 দিন যদি খুব মনোযোগ দিয়ে পড়ো তাহলে এগুলো দেখবে একেবারে তোমাদের ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ পেয়ে গেছে। তো যদি আজকে ভিডিওটি তোমাদের সত্যিই কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। আর যদি তুমি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টু গেট more and more ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।